আম্বায়নের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লির। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি চলে যাব তার কাছে। তুষার, জি একদম যেমনটা শোনা যাচ্ছে যে আম্বায়ন কিন্তু এখন চলছে। এবারের যে 58তম বিশ্ব ইজতেমা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এই আম্বায়নের মধ্য দিয়েই শুরু হয়ে গেল এবং যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে শুনছেন। এবং যেহেতু যিনি আম্বায়ন করছেন আসলে যে মাওলানা আম্বায়ন করছেন, যেমনটা দর্শক আপনারা জানেন, ভারত থেকে আসা ভারতের যে মাওলানা ইব্রাহিম দেওলা, তিনি আসলে তার যে আম্বায়নের মধ্য দিয়ে কিন্তু এইবারের ইজতেমা শুরু হলো। তিনি যেহেতু হিন্দি ভাষাভাষীর একজন লোক, তিনি কিন্তু তার ভাষায় বয়ানটি করছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু মাইক্রোফোন ব্যবহার করে কিন্তু বাংলায়, অর্থাৎ সাধারণ মুসল্লিদের জন্য যেন বোধগম্য হয় সেই বয়ান, সেটার জন্য বাংলায় কিন্তু আসলে আবার সেই বয়ানগুলো কিন্তু আসলে আবার বলা হচ্ছে একই কথায়, তাকে আসলে অনুবাদ করে আসলে সাধারণের জন্য আসলে শোনানো হচ্ছে। এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু তাদের অধীর আগ্রহে কিন্তু তারা এই যে বয়ান চলছে সেটা কিন্তু তারা আসলে শুনছেন প্রত্যেকের জায়গা থেকে। এবং আমরা যেমনটা বলছিলাম যে এবার ঢাকার একাংশ এবং 41টি জেলা থেকে, আশপাশে 41টা জেলা থেকে মুসল্লিরা কিন্তু এসেছেন এবং তারা প্রত্যেকেই বলছে, অনেকেই কিন্তু তিন চেল্লা শেষ করে এসেছেন এবং অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে এখানকার এই যে আনুষ্ঠানিকতা, সে তারপরে 3 দিন আনুষ্ঠানিকতার পরে কিন্তু তারা আবার আসলে যে যার মতো আবারও তারা আসলে কয়েক চিল্লার দিকে অনেকেই যাবেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তাদের কাছ থেকে আমরা যেমনটা জানলাম যে তাদের একমাত্র চাওয়া হলো মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, সেটা তাদের একমাত্র চাওয়া। এবং আম্বায়নের মধ্যেও কিন্তু সেই জিনিসটাই আসলে বোঝানো হচ্ছে যে মানুষ এবং জিন জাতিকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেটা যেন ঠিকমতো করা যায় এবং সেই অনুযায়ী যেন করা যায়, সেটাই আসলে এই আম্বায়নের মাধ্যমে শেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ তথ্য। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল আমিন তুষার।